এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর। নিম্নচাপে ভয়ঙ্কর বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো কেমন থাকবে পুজোর আবহাওয়া, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চতুর্থী দুপুর এক চোবড়া রোদ উঠেছে কলকাতায়, খুশি খুশি ভাব ফিরছে। অথচ আলিপুর আবহাওয়া দপ্তর যে কথা শোনাচ্ছে তাতে পুজোয় বৃষ্টি অনাসৃষ্টি অনিবার্য। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা থেকে বৃষ্টি আপাতত নিস্তার নেই। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কিছু এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে, পরে তা ধীরে ধীরে পশ্চিমমুখী হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর নির্ভর নিম্নচাপ পরিণত হবে এবং ২৬ সেপ্টেম্বর দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি ঘনীভূত হবে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা ২৭ সেপ্টেম্বর সকাল একটি স্থলভাগ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ২৭ সেপ্টেম্বর পঞ্চমী দিন দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রাম ভারী বৃষ্টি ৭ থেকে ১১ সেন্টিমিটার, সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বজ্রপাত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাময়িক জলঘট, রাস্তাও ডুবে আছে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী দিন দক্ষিণ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ আশঙ্কা। ২৯ সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অষ্টমী ও নবমী দক্ষিণবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ। ২৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। ২৮ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ৩০ সেপ্টেম্বর মালদা ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সঙ্গে গতিবেগ সর্বোচ্চ ৫৫ কিমি পৌঁছাতে পারে। সমুদ্র খুবই উত্তাল থাকবে, তাই পশ্চিম ওড়িশা উপকূল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।